এখন আমরা দেখব হচ্ছে কার্ড লেআউট এবং গ্রিড ব্যাগ লেআউট। কার্ড লেআউটটা কীরকম সেটা প্রথমে আমরা দেখে নেই আউটপুটটা। কার্ড লেআউট হচ্ছে একটা মানে কার্ড যেভাবে অবস্থান করে, কার্ড কি করে একটার পরে আর একটা অবস্থান করে। তো এখানে দেখেন আমরা একটা বাটন এ, এই বাটন এতে যখন আমরা ক্লিক করলাম তখন আবার একটা বাটন বি আসছে, বাটন বি এর পরে আবার আসছে হচ্ছে বাটন সি। তো অ্যাকচুয়ালি এই কম্পোনেন্টগুলো একটার পরে আরেকটা সংযুক্ত থাকে এবং এই একটার পরে আরেকটা এই ক্লিকের মাধ্যমে আনতে চাইলে এখানে আবার ইভেন্ট হ্যান্ডেলিং আছে। তো ইভেন্ট হ্যান্ডেলিং যেহেতু এখন আমরা শিখি নাই, সুতরাং আমি ইভেন্ট হ্যান্ডেলের পার্টটাতে আপাতত যাচ্ছি না। আমি জাস্ট ব্যাখ্যা করবো যে কিভাবে আসলে এটাকে কার্ড লেআউটটাকে কিভাবে আসলে হ্যান্ডেল করা হয়। তো কার্ড লেআউটটা আবার ইভেন্ট হ্যান্ডেল ছাড়া না দেখলে তো বোঝা যাবে না, সেই জন্য এখানে ইভেন্ট হ্যান্ডেলটা যুক্ত করা আছে। তো আমরা দেখি যে কার্ড লেআউটের জন্য আমরা এই ক্লাসটা এই যে ইমপ্লিমেন্ট করলো অ্যাকশন লিসেনার, এটা হচ্ছে ইভেন্ট হ্যান্ডেলিং এর পার্ট। এটা আমি এখন ব্যাখ্যায় যাচ্ছি না। তাহলে এখানে আমরা 3টা বাটন তৈরি করছি এবং একটা কার্ড লেআউটের অবজেক্ট তৈরি করলাম এবং কার্ড লেআউটগুলোকে কন্টেনারের সাথে যুক্ত করতে হয়, সেজন্য কন্টেনারের একটা অবজেক্ট নিলাম, কন্টেনার সি। ঠিক আছে, কন্টেনার সি এর ভিতরে আমি আসলে কন্টেন্ট পেনটা রাখলাম, গেট কন্টেন্ট পেন। কন্টেন্ট পেন কোনটা সেটা নিশ্চয়ই আমাদের মনে আছে যে ফ্রেমের যে পার্টগুলো থাকে সেই পার্টগুলোর ভিতরে কন্টেন্ট পেন থাকে। সেই কন্টেন্ট পেনের অবজেক্টটা আমরা কন্টেনারের মধ্যে রাখলাম। এরপরে আমরা বললাম যে এই যে কার্ড লেআউটের একটা অবজেক্ট তৈরি করলাম। কার্ড লেআউটের যখন আমরা অবজেক্ট তৈরি করব তখন এখানে 40 এবং 30 এটা হচ্ছে হরাইজন্টাল গ্যাপ এবং ভার্টিক্যাল গ্যাপ যথাক্রমে। আর যদি আমরা কোনো কিছু না দেই তাহলে ওই গ্যাপটা থাকবে। তারপরে আমরা লেআউটটা সেট করে দিলাম কন্টেনারের সাথে, এই কার্ড লেআউটটা সেট করে দিলাম এই অবজেক্টটা। এরপরে আমরা আসি 3টা বাটন তৈরি করলাম। এখন এই 3টা বাটন তৈরি করলাম, বাটনগুলোকে অ্যাড করার জন্য এখানে বাটনগুলোকে যখন আমরা অ্যাড করব তখন বাটনের অবজেক্টের সাথে এখানে ফার্স্ট প্যারামিটারের ভিতরে অতিরিক্ত একটা জিনিস অ্যাড করতে হচ্ছে। সেই অ্যাডটা হচ্ছে আমরা এখানে স্ট্রিং একটা নেম দিলাম আর কম্পোনেন্ট অ্যাড করলাম। স্ট্রিং নেম দিলাম কারণ হচ্ছে পরবর্তীতে এটা আসলে কোন কম্পোনেন্ট সেটা আমরা ওই ইউনিক স্ট্রিং নেম দিয়ে এই কম্পোনেন্টটাকে চিনতে পারবো, সেজন্য এখানে একটা স্ট্রিং নেম কম্পোনেন্ট দেওয়া হয়। ঠিক আছে, ওকে। আর এই 3টা লাইনের মাধ্যমে ওই বাটনগুলোর সাথে অ্যাকশন লিসেনার, দ্যাট মিনস ইভেন্ট অ্যাড করা হলো। ঠিক আছে, তো আমি এখানে আপাতত এটার ব্যাখ্যায় যাচ্ছি না। এরপরে আসি যে ওই প্রতিটা বাটনে ক্লিক করলে কি হবে, কার্ড ডট নেক্সট তার ভিতরে কন্টেন্ট, ওই কন্টেন্ট পেন্টের সি, অর্থাৎ জাস্ট এখানে ওই বাটনে ক্লিক করলে প্রতিবার সে নেক্সটে যাবে। সি হচ্ছে এইটার কন্টেনারের অবজেক্ট। ঠিক আছে, তাহলে মূল বিষয় হচ্ছে যে কিভাবে লেআউটটা সেট করা হবে। নিউ কার্ড লেআউট, এই লেআউটটা সেট লেআউটের মাধ্যমে সেট করে দেওয়া হলো। তাহলে আবার আমরা এটা একটু আউটপুট দেখি যে এখানে 3টা বাটন আসলে কার্ডের মতো করে একটার পরে আরেকটা অবস্থান করছে। এ, এখানে ক্লিক করলে আসছে বি, তারপরে সি, তারপরে আবার এ, এটা রিপিটেড দেওয়ার কারণে আবার নেক্সট দেওয়ার কারণে আবার এটা চলতে থাকে। কার্ড লেআউটের মাধ্যমে আমরা এরকম একটা স্লাইড শো তৈরি করতে পারি, ইমেজ স্লাইড শো। অবশ্যই ইভেন্ট হ্যান্ডেল আছে, অর্থাৎ এখানে জাস্ট ইমেজগুলো একটা কার্ডের মধ্যে অবস্থান করছে, আমরা জাস্ট নেক্সট এবং প্রিভিয়াসের মাধ্যমে নেক্সট এবং প্রিভিয়াস কার্ডে চলে যাচ্ছে। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল যে আমরা কার্ড লেআউটটা কোথায় অ্যাপ্লাই করতে পারি। এখন আমরা দেখব হচ্ছে গ্রিড ব্যাগ লেআউট। গ্রিড ব্যাগ লেআউটটা হচ্ছে লেআউটের মধ্যে সবচেয়ে জটিল লেআউট, অর্থাৎ এর আগে আমরা যতগুলো দেখলাম মানে সবচেয়ে ব্যবহারগত দিক দিয়ে এটা সবচেয়ে এফিশিয়েন্ট, বাট এটা একটু জটিল ব্যবহার। গ্রিড ব্যাগ লেআউটের মাধ্যমে আমরা আসলে প্রথমে লেআউটটা সেট করব হচ্ছে গ্রিড ব্যাগ লেআউট। এখানে আসলে যে কাজটা করা হয়েছে, কাজটা একটা মেথডের মাধ্যমে করা হয়েছে, অর্থাৎ
আমরা মেইন মেথডের মাধ্যমে প্রথমে একটা মেথডকে কল করছি শো অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড শো জিইউআই। ক্রিয়েট অ্যান্ড শো জিইউআই এর ভিতরে আমরা এখানে একটা ফ্রেমের অবজেক্ট তৈরি করছি, ফ্রেমের ক্লোজ অপারেশন দিলাম, তারপরে ফ্রেমের ভিতরে যে কম্পোনেন্টগুলোকে অ্যাড করব এটার জন্য আবার একটা মেথড তৈরি করা হয়েছে। এই মেথডটা কন্টেন্ট পেন, ফ্রেমের কন্টেন্ট পেনটাকে নিয়ে যাচ্ছে। এখানে আমরা সেই কন্টেন্ট পেনটাকে রিসিভ করছি এবং সেই কন্টেন্ট পেনের লেআউট সেট করে দিচ্ছি গ্রিড ব্যাক লেআউট। গ্রিড ব্যাক লেআউট সেট করার পরে এখানে আমাদেরকে গ্রিড ব্যাক কনস্ট্রেন্টস এর একটা অবজেক্ট তৈরি করতে হবে। গ্রিড ব্যাক কনস্ট্রেন্টসের ভিতরে অনেকগুলা ভেরিয়েবল আছে, যে ভেরিয়েবলগুলোর মাধ্যমে আমরা কম্পোনেন্টগুলোর বিভিন্ন বিহেভিয়ার প্রদান করতে পারি। যেমন গ্রিড ব্যাক কনস্ট্যান্টের ভিতরে ফিল একটা প্রপার্টি আছে। তো ফিল প্রপার্টিটা কি করে, ডিটারমাইন হাউ দ্য সাইজ অফ দ্য কম্পোনেন্ট ইজ অ্যাডজাস্ট ইন রিলেশন টু দ্য অ্যারে অফ দ্য সেলস ইটস অকুপাইড। এর ভিতরে আমরা গ্রিড ব্যাক কনস্ট্যান্টসের ভিতরে আমরা এরকম হরাইজন্টাল ফিল, বিভিন্ন ধরনের এই যে বিলো বেজলাইন ট্রেলিং, বেজলাইন লিডিং, সেন্টার, ঠিক আছে, এরকম অনেকগুলা ভেরিয়েবল আছে। এই ভেরিয়েবলের মান দিয়ে এই গ্রিড ব্যাকটা কিভাবে ফিল হবে সেটা প্রথমে বলে দিতে পারি, এই গ্রিড ব্যাকের অবজেক্ট, কনস্ট্যান্টের অবজেক্টটা। এরপরে আমরা আসলে তৈরি করব হচ্ছে কম্পোনেন্টগুলো, এক একটা কম্পোনেন্ট তৈরি করব এবং কম্পোনেন্ট তৈরি করার আগে কিছু কিছু বিহেভিয়ার অ্যাড করে দেব। যেমন এখানে আমরা একটা বাটনের অবজেক্ট তৈরি করলাম, বাটনের অবজেক্টটা হচ্ছে বাটন 1। এরপরে বাটনের এই গ্রিড ব্যাক কনস্ট্যান্টের যে অবজেক্টটা আছে তার ভিতরে আমি বললাম এই ওয়েট এক্স, ঠিক আছে, এটার মানে হচ্ছে এই ওয়েট এক্স এবং ওয়েট ওয়াই, এটা কি কাজ করে, হাউ ফ্রি স্পেস ইজ ডিস্ট্রিবিউটেড বিটুইন কম্পোনেন্ট ইন দ্য কন্টেনার। ফ্রি স্পেসগুলো কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে সেইটা ঠিক করে হচ্ছে এই এক্স এবং ওয়াই, ওয়েট এক্স এবং ওয়েট ওয়াই। তো এটার মান সর্বোচ্চ 1, এটা একটা ফ্লোটিং মান, আমাদের মানে ফ্লোটিং ভ্যালু দিতে হবে। সর্বোচ্চ মান হচ্ছে 1, সর্বনিম্ন 0, কিন্তু এটা একটা ফ্লোটিং ভ্যালু দিতে হবে। এটা এক্স হতে পারে এবং ওয়াই হতে পারে, আমরা এখানে এক্স দিলাম। এরপরে আছে গ্রিড এক্স এবং গ্রিড ওয়াই। গ্রিড এক্স এবং গ্রিড ওয়াই এটা ডিটারমাইন করে যে কোন পজিশনে, অর্থাৎ কত, এক্স এবং ওয়াই মানে হচ্ছে গ্রিড পজিশন কত, 0 0 পজিশন। আমি বললাম যে প্রথম যে আমরা বাটনটা অ্যাড করব এটার গ্রিড পজিশন হচ্ছে 0 0, ঠিক আছে। এরপরে আমরা এই বাটনটাকে অ্যাড করব উইথ ওই গ্রিড ব্যাক কনস্ট্যান্টসের এই প্রপার্টিগুলো, অর্থাৎ যে প্রপার্টি, এই যে 3টা প্রপার্টি আমরা এখানে তৈরি করলাম, এই প্রপার্টিটা এখানে আমরা দিয়ে দিব। তাহলে এই বাটনটা এই প্রপার্টিগুলো নিয়ে অ্যাড হবে। আমরা প্রথমে এটার আউটপুট দেখে নেই যে প্রথম যে বাটনটা যুক্ত হলো সেই বাটনটা যুক্ত হলো 0 0 পজিশনে, ঠিক আছে, বাটনটা 0 0 পজিশনে যুক্ত হলো। এবারে আমরা চলে আসি যে পরবর্তীতে আছে হচ্ছে একটা টেক্সট ফিল্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা টেক্সট ফিল্ড আছে। এই টেক্সট ফিল্ডের অবজেক্টটা প্রথমে আমরা তৈরি করলাম। প্রপার্টিগুলো আমরা দিব কার মধ্যে, ওই গ্রিড ব্যাক কনস্ট্যান্টসের মধ্যে। এখানে আমরা দিলাম হচ্ছে গ্রিড এক্স হচ্ছে 2 আর গ্রিড ওয়াই হচ্ছে 0, আর এটা সেট এডিটেবল ফলস, যার কারণে এটা এখানে আমি ক্লিক করতে পারছি না। এরপরে আমি এটাকে অ্যাড করে দিলাম। তাহলে এটার এক্স হচ্ছে 2 এবং ওয়াই হচ্ছে 0, তার মানে হচ্ছে কত পজিশনে এটা অ্যাড হলো। আগেরটা ছিল হচ্ছে কি 0 0, এটা হচ্ছে 2 পজিশনে, এটা 1 পজিশনে দিলেও হওয়ার কথা ছিল, একটু দেখে নিই। 1 পজিশনে দিলেও এটা হবে, ঠিক আছে। মানে এটা 1 এক্স হচ্ছে 0, এটার এক্স হচ্ছে 1 আর ওয়াইটা 0, যার কারণে এরা একই লেভেলে অবস্থান করছে, বাম দিক থেকে একই লেভেলে অবস্থান করছে। তাহলে এভাবে টেক্সট ফিল্ডটা অ্যাড হলো। এরপরে একটা বাটন আছে, এই বাটনটা অ্যাড করা হয়নি, দ্যাট মিনস এই বাটনের কাজ করা হয়নি। আমরা এখন চলে যাব বাটন 4-এ। বাটন 4-এর অবজেক্টটা তৈরি করা হলো। এরপরে এখানে আরও কিছু প্রপার্টি আছে, সেটা হচ্ছে আইপ্যাড ওয়াই, এটা অ্যাকচুয়ালি আইপ্যাড ওয়াই, এটার আইপ্যাড এক্সও আছে, আইপ্যাড এক্স এবং আইপ্যাড ওয়াই।
এটা কি ডিটারমাইন করে? ডিটারমাইন বাই হাউ মাচ দ্য কম্পোনেন্ট সাইজ টু বি ইনক্রিজ অ্যাবভ দ্য মিনিমাম সাইজ। দ্যাট মিনস মিনিমাম সাইজের থেকে একটা বাটনের, এই যে এই বাটনটার আমরা কোনো সাইজ দিয়েছিলাম না, তো এই নর্মাল সাইজ থেকে কত বেশি বৃদ্ধি পাবে সেটা ডিপেন্ড করে হচ্ছে আইপ্যাড, এবং কোন দিকে বৃদ্ধি পাবে? ওয়াই অক্ষে বৃদ্ধি পাবে আইপ্যাড। তাহলে ওয়াই অক্ষে এটা বড় হয়ে গেল 40, ওয়াই অক্ষে বড় হয়ে গেল। আর ওয়েট এক্স এবং ওয়েট এক্স তো আগে বলছিলাম। গ্রিড উইথ স্পেসিফাই করে যে এইটা কয়টা গ্রিড উইথ মানে হচ্ছে এটা ডান পাশে, আর গ্রিড হাইট মানে নিচে। তো গ্রিড উইথ স্পেসিফাই করছে যে এটা কয়টা কলামকে স্প্যান করবে, তাই আমরা দিলাম 3টা কলামকে স্প্যান করছে, সুতরাং এটা এই পাশে বড় হয়ে গেল। এই যে এটা নর্মালি এটা যদি আমি বলতাম যে 1, বা নর্মালি তো 1ই থাকে, দেওয়ার দরকার নাই 1, তো বললে এটা কি হবে? এটা আগের বাটনের সমান হয়ে গেল। এটাকে আমরা কি করলাম? আর একটা স্প্যান করে দিলাম, 3টা কলামে স্প্যান করে দিলাম। এরপরে গ্রিড এক্স এবং গ্রিড ওয়াই। গ্রিড এক্স এটা হচ্ছে 0 এবং ওয়াই হচ্ছে 1, তার মানে এটা পরবর্তী লাইনে চলে গেল। আগে এটা কি ছিল? 0 0 ছিল, ওটা ছিল পাশাপাশি অবস্থান করার জন্য আমরা এক্স ওয়াই দিছিলাম। এইখানে এটা নিচে অবস্থান করার জন্য আমরা এটার গ্রিড ওয়াই দিলাম হচ্ছে 1। এরপরে এটাকে আমরা অ্যাড করে দিলাম। তার মানে যখনই কোনো প্রপার্টি, মানে যখনই কোনো কম্পোনেন্ট এর মধ্যে আমরা অ্যাড করব, সেই কম্পোনেন্টগুলোকে অ্যাড করার আগে তার প্রপার্টিগুলো সেট করে নিব আমরা হচ্ছে এই গ্রিড ব্যাক কনস্ট্যান্টসের মাধ্যমে। ঠিক আছে, গ্রিড ব্যাক কনস্ট্যান্টসের মাধ্যমে। ফাইনালি লাস্টে একটা কম্বো বক্স অ্যাড করা হয়েছে। এই কম্বো বক্সটা ডানে অবস্থান করছে। কম্বো বক্স স্পেশালি কীভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে আমরা পরে যাব। এটার মাধ্যমে কম্বো বক্সের অবজেক্ট তৈরি করা হলো। এবারে কম্বো বক্সটা অ্যাড করার আগে প্রপার্টিগুলো দেওয়া হলো আইপ্যাড ওয়াই, তারপরে ওয়েট ওয়াই, তারপরে এখানে আর একটা জিনিস আছে অ্যাঙ্কর মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি অ্যাঙ্কর ডিফাইন করে হোয়ার এ কম্পোনেন্ট ইজ পজিশন উইদিন দ্য এরিয়া অ্যালোকেটেড টু দ্য কন্টেনার। কন্টেনারের ভিতরে কোন পজিশনে এটা অ্যাড হবে। তো এখানে বলা হচ্ছে পেজ এন্ড, এরকম অনেক কিছু আছে এখানে, অ্যাবভ বেজ লাইন, সেন্টার বেজ লাইন, লিডিং বেজ লাইন, ট্রেলিং। তো আমরা বললাম পেজ ইন্ড বলার কারণে সে এই পেজের শেষে অবস্থান করছে। এরপরে আরেকটা প্রপার্টি আছে হচ্ছে ইনসেটস প্রপার্টিটা স্পেসিফাই করে দ্য ফ্রি স্পেস দ্যাট ইজ টু বি প্রোভাইডেড অ্যারাউন্ড দ্য কম্পোনেন্ট উইদিন দ্য স্পেস অ্যালোকেটেড টু দ্য কন্টেনার। অর্থাৎ ইনসেটের ভিতরে একটা স্পেস অ্যালোকেটেড করা হয়। এই স্পেসটা মূলত হচ্ছে প্যাডিং। আমরা যে সিএসএস এ যে প্যাডিং শিখছিলাম সেই প্যাডিংটা এখানে অবস্থান করে, এবং এই প্যাডিংটা আবার এখানে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে আগে সিএসএস এর প্যাডিংটা ছিল হচ্ছে টপ রাইট বটম লেফট, এখানে প্যাডিংটা হচ্ছে টপ লেফট বটম রাইট। ঠিক আছে, এখানে দেখেন যে ইনসেটের ভিতরে আমরা যে প্যাডিংটা দিব সেটা হচ্ছে টপ লেফট বটম রাইট, তার মানে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা অবস্থান করছে। এরপরে গ্রিড এক্স, গ্রিড উইথ 2, তারপরে গ্রিড ওয়াই, এগুলো প্রপার্টিগুলো অ্যাড করার পরে আমরা ফাইনালি এই ইয়েটাকে কম্পোনেন্টটাকে দ্যাট মিনস কম্বো বক্সটাকে যখন ফ্রেমের সাথে অ্যাড করলাম তখন এটা রাইটে অবস্থান করছে। তাই সোফার যখন আমাদের আসলে এরকম মানে কমপ্লেক্স লেআউট তৈরি করতে হবে তখন আমাদের আসলে ব্যবহার করা উচিত হচ্ছে গ্রিড ব্যাক লেআউট। আবার কোনো একটা লেআউট দিয়েই সব কিছু সম্ভব আসলে হয় না মূল ডিজাইন, সেক্ষেত্রে একটা ভিন্ন ভিন্ন প্যানেলে ভিন্ন ভিন্ন লেআউট দিয়ে তখন একটা কমপ্লেক্স লেআউট তৈরি করা হয়। ঠিক আছে, তো এগুলো ছিল লেআউটের এক্সাম্পল। এছাড়াও এক ধরনের লেআউট আছে, সেটা হচ্ছে স্প্রিং লেআউট। আমরা বইয়ে দেখতে পাবো যে স্প্রিং লেআউট আছে, তো আমরা আপাতত ওইটার এক্সাম্পলে যাচ্ছি, খুব একটা ওটার প্রয়োজন নেই। তো এটা একটা কমপ্লেক্স লেআউটের এক্সাম্পল। আমরা এখানে দেখা যাচ্ছে যে এইখানে একটা প্যানেল আছে, মানে মূল ফ্রেমটাকে কত ভাগে ভাগ করা হয়েছে, বিভিন্ন মূল ফ্রেমটার ভিতরে এইখানে একটা ফ্রেম আছে, প্যানেল আছে, এই একটা প্যানেল, এই প্যানেলের আবার আলাদা একটা লেআউট গ্রিড লেআউট, এই প্যানেলের আবার একটা আলাদা লেআউট, এইটা একটা প্যানেল ইমেজ প্যানেল, এর ভিতরে ইমেজগুলোকে রাখা হয়েছে, এটা এর ভিতরে
স্ক্রলিং আছে, তার ভিতরে এখানে চুজ করলে এখানে আবার এর সাব ক্যাটাগরি ইমেজগুলো আসছে, এটা আর একটা প্যানেল। তারপরে এখান থেকে যখন আমরা স্টার্টার, ধরেন আমরা একটা স্টার্টার, এই স্টার্টার যখন আমরা অ্যাড করলাম, স্টার্টারের ভিতরে এগুলো যখন এই যে অ্যাড করতে থাকবো, যেমন ধরেন একটা স্টার্টার এই যে টেবিলের মধ্যে, এখানে আবার টেবিল আছে, টেবিলের মধ্যে অ্যাড হচ্ছে, তারপরে এখানে লেআউটগুলো দেখানো হচ্ছে। আলটিমেটলি এটা হচ্ছে একটা পজ সিস্টেম, রেস্টুরেন্টের একটা পজ সিস্টেম, তো একটা পজ সিস্টেমের একটা ইনিশিয়াল ডিজাইন আর কি। তো এরকম একটা ডিজাইন তৈরি করতে গেলে আমাদেরকে একটা কমপ্লেক্স লেআউট ইউজ করতে হবে। আমরা দেখালাম যত ধরনের লেআউট আমরা দেখলাম, ফ্লো লেআউট, তারপরে বর্ডার লেআউট, গ্রিড লেআউট, গ্রিড ব্যাগ লেআউট, তারপরে হচ্ছে কার্ড লেআউট, এই সমস্ত লেআউটগুলোর কম্বিনেশন করে একটা লেআউটের ভিতরে অ্যাপ্লাই করে অ্যাকচুয়ালি একটা কমপ্লেক্স লেআউট তৈরি করা। তো লেআউট ম্যানেজমেন্ট আমরা কেন শিখলাম? লেআউট ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা আসলে এই টোটাল উইন্ডোটাকে ডিজাইন করব, কম্পোনেন্টগুলো অ্যাকচুয়ালি কোথায় কিভাবে অবস্থান করবে এটা আমাদেরকে বলবে হচ্ছে লেআউট ম্যানেজমেন্ট।